নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টির পর আবার বৃষ্টি বন্ধ হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। কারণ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে অক্ষরেখা সেটি আস্তে আস্তে দুর্বল হবার সম্ভাবনা রয়েছে। একটি অক্ষরেখা ছিল পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, অন্যদিকে পশ্চিম দিকের একটি অক্ষরেখা যেটা বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, যার ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আবার 2 দিন পর পরিবর্তন। তবে আরেকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জুলাই মাসের 4 তারিখের দিকে অবশ্যই আপনাদের জানিয়েছিলাম, এবং এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি, একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গায় তৈরি হতে পারে। এখন সবথেকে বড় প্রশ্ন রয়েছে, নিম্নচাপ তৈরি হচ্ছে ঠিক কথাই, কিন্তু তা থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা? এখনও পর্যন্ত যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকের কাছাকাছি জায়গায় অবস্থান করলেও সেটি কিন্তু উড়িষ্যার দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এমনটা খবর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টি মোড থেকে বৃষ্টিটা কোথায় হতে পারে, নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, না উড়িষ্যার দিকে, না অন্ধ্রপ্রদেশের দিকে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। এবার বৃষ্টি মোড থেকে সেটাই কিছুটা বুঝতে পারা যাবে যে বৃষ্টিটা কোন দিকে যেতে পারে। এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা, নিম্নচাপ অবশ্যই রয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন, একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এদিকে ততটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টিটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যার দিকে। তো আরেকটু আমরা দেখার চেষ্টা করব এগিয়ে গিয়ে। 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অন্যদিকে সরে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ততটা এই মুহূর্তের আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটু আমরা এগিয়ে যাব 5 তারিখের দিকে। তো 5 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত বৃষ্টিটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে সম্ভাবনা রয়েছে বেশি করে হবার, এবং কিছুটা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের, সেখানে যে বিরাট কিছু হবে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না। 5 তারিখের পর যদি আমরা দেখি 6 তারিখের আপডেটে, তো 5 তারিখ বিশেষ করে বিকাল থেকে 6 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে। তবে মূল যে বৃষ্টিটা অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে ঠিক কথাই, কিন্তু সেই নিম্নচাপের সুবিধা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ততটা হয়তো না হতে পারে। এই মুহূর্তে তথ্য রয়েছে, তবে যে কোনো মুহূর্তে এই আপডেটে পরিবর্তন আসতে পারে। হয়তো দেখা যাচ্ছে এই বৃষ্টিটা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে দেখা যাচ্ছে, সেটা আবার পশ্চিমবঙ্গের দিকে সরে যেতে পারে, বাংলাদেশের দিকে সরতে পারে। তবে এখন যেটা দেখা যাচ্ছে, মূলত বৃষ্টিটা নিম্নচাপের সেটা যেতে পারে অন্ধ্রপ্রদেশে, বেশিরভাগটাই অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই সমস্ত জায়গায়, এবং কিছুটা উড়িষ্যার দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ততটা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি 6 জুলাই তারিখ পর্যন্ত। এই রয়েছে নিম্নচাপের পূর্বাভাস। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তবে সেটা বিক্ষিপ্ত আকারে হবার কথাই রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। বিরাট ধরনের কিছু ভারী বৃষ্টির খবর কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই। ঝাড়খণ্ডের দিকে তো বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কবার্তা জারি ছিল গতকাল, আজকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে প্রবল বৃষ্টি হয়েছে। কোচবিহারে প্রায় 200 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে, এবং আজকেও বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আসামে লাল সতর্কবার্তা রয়েছে। আসামে প্রবল ঝড় এবং বৃষ্টি, বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া, বেশি করে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সারা বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি, খুলনা বিভাগের দিকে, বরিশালের দিকে, চট্টগ্রামের দিকে কিছুটা বেশি রয়েছে। এই গেল আজকের আপডেট সোমবারে, যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের জানালাম। মঙ্গলবারের যা তথ্য রয়েছে, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি,
বিশেষ করে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা এদিকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সেখানে হালকা 2-1 জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে এই রকম ঝড় বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে চলবে। অক্ষরেখা দুর্বল হচ্ছে এমন পরিস্থিতি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কমে যাচ্ছে। তবে আবার নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা 26 বা 27 জুন তারিখ থেকে নতুনভাবে আসবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বুধবার থেকে, মূলত বুধবার থেকে কমবে, যদিও 25 তারিখ এরকম একটা সম্ভাবনা রয়েছে কিছুটা হতে পারে বিক্ষিপ্ত। তবে শুক্রবার 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ঠিক তেমনই আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি আসছে 27 তারিখ রাত থেকে। ঠিক তেমনই দক্ষিণবঙ্গের বৃষ্টি একদমই কম দেখতে পাওয়া যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে ব্যাপক বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাত। আগামী 2 দিনও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এরকম তথ্য রয়েছে। তো মূলত যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃষ্টিটা হচ্ছে এবং আবার 2 দিন একটু বন্ধ থাকার পর 27-28 তারিখ থেকে আবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক পাশাপাশি রয়েছে আসামও কিন্তু সেই রকম ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ মনসুন যে ট্রাফ সেটা কিন্তু উত্তরে এখন রয়েছে, যার ফলে উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের রংপুর, সিলেট এই জোনগুলোতে বৃষ্টিটা বেশি হবে। দক্ষিণে তাই আপাতত বৃষ্টির সম্ভাবনা 2 দিন পর থেকে অনেকটা কমে যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে যেটা আমরা আপনাদের জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর নেই। আজকে এবং আগামী 2-3 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, মূলত 25 তারিখ পর্যন্ত। 26 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে, আর উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমছে আজ থেকে কিছুটা অবশ্যই। আবার 27 তারিখ থেকে আরও ব্যাপকভাবে বৃষ্টি আসছে, যার ফলে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দক্ষিণবঙ্গের যা খবর, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে, দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বললাম একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপ থেকে যে বিরাট বেনিফিট পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটা আশা রয়েছে যে নিম্নচাপ যেহেতু তৈরি হতে চলেছে, তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। আর জুন মাসের শেষের দিকে দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যখন উত্তরবঙ্গ ভাসতে চলেছে তখন দক্ষিণবঙ্গে বিশেষ করে জুন মাসের শেষের দিকে সেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা অব্যাহত রয়েছে, যদিও বেশ কয়েকদিন আগে দেখা গেল যে সকালও এবং রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে, সেই রকম সম্ভাবনা আপাতত নেই। তো চাষি বন্ধুরা বুঝতে পারলেন যে আপাতত 25 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কবে উত্তরবঙ্গের মতন ভারী অতি ভারী বৃষ্টি, বর্ষার বৃষ্টি আসবে সেই খবর এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি, এবং বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে সেসব দেখাও যাচ্ছে না। একটাই খবর, যেটা বারে বারে আরেকবার রিপিট করছি, একটি নিম্নচাপ তৈরি হতে পারে। দেখা যাক নিম্নচাপ থেকে কতটা সুবিধা পাওয়া যায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর অন্যদিকে বর্ষার অগ্রগতি প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে, বর্ষা তো প্রবেশ করেছে, তবে বর্ষা কিন্তু থমকে রয়েছে। আগামী কয়েকদিনে বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সম্পূর্ণ ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং আস্তে আস্তে বর্ষা আরও এগোতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। তাই আপাতত বর্ষা বেশ কিছুটা থমকে রয়েছে। আশা করছি ইনফরমেশন বা আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।